যাকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যার কবর যেখানে আছে, নওগাঁর মান্দায় যে কবর আছে, বগুড়ায় যে কবর আছে, রাজশাহীতে যেই কবর আছে, চাঁপাইনবাবগঞ্জে যেই কবর আছে, জয়পুরহাটে যেই কবর আছে, নাটোরের মাটিতে যেই কবর আছে, ঢাকায় যে কবর আছে, চট্টগ্রামে যেই কবর আছে, যেই কবরে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, সবাইকে সেই দাফন থেকে জীবিত করে তুলবে একজন। বলেন সবাই তিনি কে? কিন্তু এই পুরো কিয়ামতটা সংগঠিত হবে তিনটা ফুয়ের মাধ্যমে। আমরা যে এখন ওয়াজ করছি বিকাল বাজে 4:45, রোজ সোমবার বাদ আসর। এখন এই মুহূর্তে ইসরাফিল আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে সবাই দেখেন। ইসরাফিল তার মুখের সামনে জাস্ট লাইক দিস, সিংহাটা ফু দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়িয়ে আছে, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে ইসরাফিল ফু মার। ইসরাফিল জাস্ট ধরে একটা ফু মারবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। তিনটা ফু। এক নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফখাতুল ফাদা। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা ঠাস করে কেঁপে উঠবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। এই তোমরা শীতকালে র্যাকেট খেলো না? এই যে যুবকরা আস্তে আওয়াজ দিয়েছে, আর একবার জোরে চাই, র্যাকেট তোমরা খেলো না? আচ্ছা একটু আমার হাতের দিকে তাকান, একটু আমার হাতের দিকে। এই যে বামে একটা লাইট আছে, দেখা যায়, মানে আলো আছে, দেখেন লাইট এখানে লাগানো আছে। এদিকে আমার দিকে তাকান, আমার দিকে। মনে করেন যে রাত বাজে 9টা, আমি বললাম যে র্যাকেট খেলবো, এই বাঁশ লাগা, বাঁশ লাগাইছি, লাইট জ্বালাইছি। দেখবেন লাইট জ্বালানোর সাথে পোকাগুলো ছিটকে ছিটকে লাইটের উপরে এসে পড়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন 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 বলেন। আল্লাহ বলছে ইসরাফিল যখন ফু দিবে, প্রত্যেকটা পাহাড়গুলো ফু দিলে তুলা যেমন ছিটকে ছিটকে উড়ে যায়, প্রত্যেকটা পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো কিয়ামতের দিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। এক নাম্বার ফু। আল্লাহ বলবে ইসরাফিল 2 নাম্বার ফু দে। ইসরাফিল এবার ফু দিবে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় নাফখাতুস সাইক। একটা ফু দেওয়ার সাথে সাথে মুরব্বী, যুবক, মা, বোন, বাচ্চা একটা ফুয়ে শেষ, কেউ আর বেঁচে থাকবে না, সব মরে যাবে। পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, কুকুর, বিড়াল, সাপ সব শেষ। এবার মালাকুল মউত আল্লাহর কাছে আসবে। আল্লাহ, দুনিয়ার মানুষ, জিন, ফেরেশতা যারা ছিল সব রূহ কবজ শেষ। আল্লাহ বলবে তাই নাকি রে মালাকুল মউত? ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। এ মালাকুল মউত বল, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ বাকি তো আর কেউ নাই, আমি বাকি আছি। জিবরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে ও মালাকুল মউত, এখন তুই যাবি, তোর 3 বন্ধুর রূহ কবজ করে আমার কাছে আসবি। মালাকুল মউত বের হয়ে যাবে, জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে আল্লাহ বলবে এই মালাকুল মউত, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, কে আছে বাকি, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর থরথর করে কাঁপবে। আল্লাহকে বলবে আল্লাহ আর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি। মালাকুল মউত ছাড়া পৃথিবীতে একটা পাখি
নাই, একমাত্র তুমি আর আমি বেঁচে আছি। এবার আল্লাহ বলবে মালাকুল মত এবার তুই মরে যা, মালাকুল মত তুই মরে যা। মালাকুল মত বলবে আল্লাহ আমি কেন মরবো, আমি তো সবাইকে মারলাম, আমি কেন মরবো, আমি তো সবার রূহ কবজ করেছি, আমার কেন মরতে হবে। আল্লাহ বলবে মুত, ধমক দিয়ে বলবে মুত, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার প্রত্যেকটা সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরে যা। একটা ধমক দেওয়ার সাথে সাথে মালাকুল মত জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, মালাকুল মত শেষ, কেউ নয়। এবার আল্লাহ একটা চিৎকার দিবে, আল্লাহ একটা চিৎকার দিয়ে প্রশ্ন করবে সবাইকে, সেই চিৎকারটাও কোরআনে আসছে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতি নওগাঁ আমার, যারা বলতি রাজশাহী আমার, যারা বলতি বাংলাদেশ আমার বাপের দেশ, এটা আমার মাটি, এটা আমার জন্মস্থান, এখানে আমার ক্ষমতা চলবে, ক্ষমতা ধরনা কে কোথায় আয়, ডোনাল্ড ট্রাম্প কোথায়, শেখ হাসিনা কোথায়, ক্ষমতা ধরনা কোথায় আছিস আয়। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার, কে আছিস আয়। জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, চুপচাপ পুরো পৃথিবী। এবার আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত ক্ষমতাধর, যার ক্ষমতার শুরু আছে শেষ নাই, যাকে কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে না, যার কথার উপরে কারো কথা চলে না। পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, বলেন সবাই তিনি কে? সব শেষ হয়ে যাবে, সব শেষ। এবার আল্লাহ বলবে ইসরাফিল দাঁড়িয়ে যাও। ইসরাফিল দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলো আমাকে কি করতে হবে। আল্লাহ বলবে ইসরাফিল তোর সিংহাটা আবার তোর ফু মার, তোর সর্বশেষ ফু এইটা, এটাই তোর দায়িত্ব শেষ। ইসরাফিল সিংহাটা তুলবে, 3 নাম্বার ফু, শেষ ফু, বাস। যার কবর যেখানে যে যেভাবে দাফন হয়েছিল সেখান থেকে জীবিত হয়ে উঠে যাবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? না এত আস্তে বললে হবে না, বলেন সবাই বোঝা যায় কি যায় না? এবার শুরু হবে কিয়ামতের আসল খেলা। একটু আমি চশমাটা খুলছি, আমার চোখ 30 সেকেন্ড দেখবেন, আমি একটা হাদিস বোঝাবো। সবাই আমার চোখের দিকে তাকাবেন, কেউ যেন মিস না যায়। চোখ যখন মানুষ কবর থেকে উঠে, আমি একটু অভিনয় করব, একটু পেছনে যাচ্ছি, আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি চোখ খুলবে, কবরে এতদিন শুয়েছিল, কবর থেকে উঠে দেখছে পুরো পৃথিবী এলোমেলো হয়ে আছে, মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, কে কোন দিক যাচ্ছে কারো কোনো হুঁশ খবর কিছু নাই। মানুষের চোখগুলো তখন বড় বড় হয়ে যাবে, হা হা করে তাকায় থাকবে, আরে কি হচ্ছে, কই আসলাম, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বউ কোথায়, আমার সন্তান কোথায়, কোথায় গেল সবাই, কি হচ্ছে আমার সাথে। হঠাৎ করে মাথায় হুঁশ আসবে, আয় হায় হায়, আমি তো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছি, এখন তো কিয়ামত শুরু হয়ে গেছে, আমার তো আজকে বিচারের দিবস হয়ে গেছে। বাস ওই সময় সে কি চিন্তা করবে? এই কোরআনের এই আয়াতে এখন আল্লাহ এটা বলছে, তুই কবর থেকে উঠে কিয়ামতের প্রথম দিন কি চিন্তা করবি। এই আয়াতের